যে কোনো নারীর সাথে মাত্র 1 মিনিট কথা বলার মাধ্যমে বশীকরণ। যে কোনো নারীর সাথে যদি 1 মিনিট কথা বলতে পারেন তারপর সাথে সাথে বশীকরণ হয়ে যাবে। আপনার বশীভূত হয়ে আপনি যা বলবেন তাই শুনতে বাধ্য হবে। আপনি যদি বলেন বিছানায় যাইতে বিছানায় যাবে, আপনি যদি অর্থাৎ তাকে যা খুশি তাই বলবেন, সব কথা শুনতে বাধ্য হবে কথা বলার মাধ্যমে। কোনো নাম, মায়ের নাম, ছবি কিচ্ছু প্রয়োজন নাই। নাম ছাড়াই যে কোনো নারীর সাথে আপনি যৌন মিলন করতে পারবেন, তাকে ভোগ করতে পারবেন। সে বিবাহিত হোক, অবিবাহিত হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যে কোনো নারীর সাথে আপনি মেলামেশা করতে পারবেন। এই একটি মাত্র মন্ত্র দিয়ে আমি আপনাদের মাঝে শেখাবো, ঠিক আছে? মন্ত্রটি হচ্ছে তৈল পরা বশীকরণ মন্ত্র। তৈল দিয়ে, ঠিক আছে, সরিষার তৈল দিয়ে বশীকরণ। কথা বলার মাধ্যমে সরিষার তৈল দিয়ে বশীকরণ। খুবই পাওয়ারফুল এবং কার্যকারী একটি মন্ত্র আমি আপনাদের মাঝে শেখাবো। ইউটিউবে যারা বিগত দিনে প্রতারিত হয়েছেন, কবিরাজ তান্ত্রিকতার কাছ থেকে প্রতারিত হয়েছেন, টাকা পয়সা নষ্ট করছেন, আজকের ভিডিওটা তাদের জন্য। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। বর্তমান সময় দেখা গেছে ইউটিউবে বা অনলাইনে 100 কবিরাজের ভিতর 90-95 জনই প্রতারক। হয়তো ভালো 5 জন থাকতে পারে, কিন্তু ওই ভালো 5 জনের ভিতর একটা সাধারণ মানুষ একজনকে পাওয়া বড় মুশকিল হয়ে যায়। তাই বলছি, কোনো তান্ত্রিক কবিরাজ প্রয়োজন নয়, নিজের কাজ নিজে করবেন, ঠিক আছে? কোনো কাউকে টাকা পয়সা দিতে হবে না, কোনো কাউকে টাকা পয়সা দিয়ে হয়রানি হতে হবে না। আপনার নিজের কাজ নিজে করবেন, ঠিক আছে? নিজের কাজ নিজে করবেন, কোনো তান্ত্রিক কবিরাজ প্রয়োজন নাই। কিভাবে করবেন? আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আপনার একটা শেয়ারের মাধ্যমে আরেকটা সাধারণ মানুষ যাতে আমার ভিডিওটা দেখে নিজের কাজ নিজে করতে পারে, কোনো ভণ্ড তান্ত্রিকের হাতে যেন না পড়ে, এতটুকু অনুরোধ। ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। যাই হোক, আমি বেশি কথা বলবো না আজকে। 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট ভিডিওর ভিতর সব কথা বলা সম্ভব না। আমার শরীরটা আজকে ভালো না, তাই যে কোনো কাজ করার আগে আমার অনুমতি নেবেন। সব কিছু, সব প্রসেস আমার থেকে জেনে শুনে ভালোভাবে তারপর কাজ করবেন। যদি কাজ না হয়, স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, আপনি যা খুশি তাই বললেন, আমি শুনতে বাধ্য, ঠিক আছে? আপনি যে কোনো কাজ করার আগে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। তারপর সরাসরি কল দিতে পারেন। নামাজের টাইমে কল দিবেন না, ঠিক আছে? নামাজের টাইমে কল দিবেন না। যাই হোক, মন্ত্রটা দেখতেই পারছেন, নারী বশ করার তৈল পরা মন্ত্রটা দেখতেই পারছেন। এই মন্ত্রটার ভিতরে অমুকের বেটি অমুক অমুক এগুলো কিন্তু নাই, ঠিক আছে? শুধু জাস্ট আমার লেখা আছে। আমার জায়গায় আপনি নিজে যদি করেন তাহলে আপনি নিজের জন্যই। যদি আপনি অন্য কোনো ব্যক্তির জন্য কাজ করে দেন, সেক্ষেত্রে ওই ব্যক্তির নামটা বসবে। কি করবেন নিয়মটা আমি বলে দিই। আজান দিয়ে দিছে, নামাজে যাইতে হবে। সোমবার সারাদিন পর রাত 8টায়, ঠিক আছে? দিন পর রাত 8টার সময় তেপথে বসে মন্ত্রটি শিক্ষা করতে হবে। মন্ত্র শিক্ষা হয়ে গেলে শনিবার অথবা মঙ্গলবার দিন যেখানে সরিষা ভাঙায়, তৈল ভাঙায়, ঠিক আছে, সরিষা থেকে তৈল বের করে, ওখান থেকে 3-4 ফোঁটা সরিষার তৈল আপনি চুরি করিয়ে আনতে হবে। এবার চাহিয়ে আনলে হবে না, চুরিয়ে করিয়ে আনতে হবে, ঠিক আছে? আনার পরে ওই শনিবার বা মঙ্গলবারই দিন তেপথে বসে পূর্ব দিক মুখ করে, নিয়মটা ভালোভাবে শুনবেন, তেপথে বসে পূর্ব দিক মুখ করে ফিরিয়ে উপরোক্ত এই মন্ত্রটা ওই তৈল পরা, ঠিক আছে, ওই তৈল সামনে নেবেন। সামনে নিয়ে এই মন্ত্রটা 3 বার পাঠ করবেন। 3 বার পাঠ করিয়ে 3টি দম দিবেন, মানে ফু দিবেন, ঠিক আছে? 3 বার পাঠ করে 3টি ফু দিবেন। ফু দেওয়ার পর ওই তৈল যখন খুশি, শনিবার বা মঙ্গলবার যেদিন করছেন ওদিন করলেই ভালো হয়, ওই তৈল কপালে লাগাইয়া ওই নারীর সাথে দেখা করবেন এবং 2 মিনিট কথা বলবেন। তাতেই ওই নারী বশ্যতা স্বীকার করবে। যদি কোনো কিছু বুঝতে না পারেন, স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, যোগাযোগ করবেন এবং
আমার কথা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।